মর্নিং বন্ধুরা, সত্যি সোনা ডেল ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা এই যে বাইরে দাঁড়িয়ে শুরু করছি বন্ধুরা। এখনও কোনো কাজ বাজ কোনো কিছুই হয়নি, কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, এখন ওই 6টা মতন বাজে বন্ধুরা। তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, সারাদিন কী কী করি। এই যে দেখো বন্ধুরা, বিছানা গুছিয়ে ঝেড়ে নিয়েছি আর ঘর ঝাঁট দিয়ে নিয়েছি, থালা বাসনগুলো বাইরে বার করে রেখেছি। সোনামামাকে এখন পড়তে দিতে যাবো। আশেপাশে যা কাজ ছিল বন্ধুরা, সমস্ত কিছু ছাড়া কমপ্লিট হয়ে গেছে, শুধু থালা বাসনগুলো মাজতে জাস্ট বাকি আছে বন্ধুরা। সেটা আমাকে দিতে যাবো পড়তে, পড়া থেকে এসে থালা বাসনগুলো নিয়ে যেয়ে যাবো পুকুরে জল আনতে বন্ধুরা। তো চলো এখন যাওয়া যাক। শোনো, আমার আজকে থেকে পরীক্ষা, ভোর ভোর উঠেছি, সমস্ত কাজ বাজ সেরেছি, সেরে গুছিয়ে টুছিয়ে নিয়েছি, নিয়ে এই যে এখন শোনো আমাকে পড়তে দিতে যাবো। ওকে খাওয়ানো হয়ে গেছে, ওকে বললাম তুই ব্রাশ করে খাওয়া, তার মধ্যে আমি কাজ গুছিয়ে নিই। তার মধ্যে বন্ধুরা আমি কাজগুলো সব কমপ্লিট করে ঘর মুছে, রান্নাঘর ঝাঁট দিয়ে, হাঁস বাচ্চা বার করলাম। তারপরে ঘরের সামনে আমি যেমন প্রত্যেকটা দিন ধুই, জল দিয়ে ধুয়ে একটু থালা বাসনগুলো রেখে এখন আমি যাবো আমার সোনাম্মাকে পড়তে দিয়ে এসে এই থালা বাসন কটা মাজবো, মেজে যাবো বাগানে জল আনতে বন্ধুরা। তো চলো এখন যাওয়া যাবে। তো বন্ধুরা চলে এসেছি কলপাড়ের মধ্যে, থালা বাসন মেজেছি, অনেকটা থালা বাসন শুধু মেজেছি। আর এই যে মাছ কাটতে বসেছি, ওই যে বললাম কালকে যে দাদাভাই তাদের পুকুর চেঁচেছে, নদী দাদাভাই গেছিলো, তো আবার আজকের মাছ নিয়ে এসছে, এগুলোকে এখন কাটা ধোয়া করবো, তারপরে কাটা ধোয়া করে নিই। তো বন্ধুরা স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি আর পুজোও দিয়ে নিয়েছি বন্ধুরা। সোনাম্মার আসার টাইম হয়ে গেছে, এখন আমি বেগুন ভাজা করবো, পান্তা ভাত আছে, পান্তা ভাত খাবো, বেগুন ভাজা করবো, কিছু কাঁচা দেওয়া ছিল সেগুলো কমপ্লিট করলাম, মাছ কাটলাম, কত মাছ তো দেখি, সেগুলোকে ফ্রিজে গুছালাম আর রান্নার মতন বার করে দিয়েছি। আজকে রান্না করবে তোমাদের দাদাভাই, ফোনও থাকবে, তোমরা দেখতে হবে ভিডিও করলে। ফোন রেখে যাবো, ফোন নিয়ে যাবো না, এই ফোনে ফোন করলে টাকা শেষ মানে ফোন আর ঢুকবে না, আর একটা ফোন আছে ওটা নিয়ে যাবো। তো এখন বেগুন ভাজা করতে যাবো রান্নাঘরে, বেগুন ভাজা করে এসে রেডি হবো, সোনাম্মা আসলে স্নান করিয়ে খেয়ে বেরিয়ে যাবো বন্ধুরা। এখনো রেডি হয়নি, শীত কিছু করিনি, একবারে করে নেবো, যা গরম এক্ষুনি রান্নাঘরে গেলে পুরো ঘেমে যাবো। তো চলো। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ সোনাম্মাকে স্কুল থেকে এনে আমি পুরো রেডি হয়ে গেছি, আর পরোটা ছিল, পরোটা খেয়েছি, সোনাম্মা খাচ্ছে পান্তা ভাত বেগুন ভাজা দিয়ে, আর ও রেডি হয়ে খাচ্ছে, প্রায় হয়ে গেছে, এখন যাবো স্কুলে। তো ফোনটা বাড়ি থাকবে বন্ধুরা, তোমাদের দাদাভাই যদি রান্নাবান্না করে তাহলে ভিডিও করলে দেখতে পাবে, নাই তো সে আমি এসেই রান্নাবান্না করবো বন্ধুরা। তো চলো। তো দেখো বন্ধুরা, আমি ফাইনালি চলে এসেছি রান্নাঘরে বন্ধুরা। আর তোমরাই তো জানো তোমাদের দিদিভাই গেছে স্কুলে মানুকে নিয়ে। আর এই যে দেখো বন্ধুরা, এই ভাত হয়ে গেছে, আর এখন এই কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। আর এই যে মাছ হলুদ মাখাবো, নুন হলুদ মাখাবো, এই যে ভেন্ডি ভাজা হবে, আর কচু আলু এই মাছটা দিয়ে হবে বন্ধুরা। তো চলো বন্ধুরা, তেলটা গরম হোক, হয়ে গেলে মাছটা ভাজার সময় দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এই যে কড়া তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিয়েছি, এই যে বন্ধুরা ভেজে নেব। আর এখানে ট্যাংরা মাছগুলো এখন দেওয়া হয়নি, এইগুলো ভেজে নিয়ে তারপরে এই ছোটো মাছ তো ওই জন্য দেওয়া হয়নি, কোথায় তুলতে পারবো না ওই জন্যে। এই যে দেখো বন্ধুরা, ফাইনালি এই যে মাছ ভাজা হয়ে গেছে আমার। আর এইদিকে এই যে তরকারির জন্য সবজিটাকে দিয়ে দিয়েছি কড়াতে, দিয়ে কষা চলছে বন্ধুরা। এখন এটাকে সুন্দর করে কষিয়ে নেবো বন্ধুরা। এই যে দেখো বন্ধুরা, কচু আলু মাছ বন্ধুরা আমার হয়ে এসছে। আর এবারে বন্ধুরা নামিয়ে নেবো তরকারিটাকে, হয়ে গেছে। এই যে দেখো বন্ধুরা, মাছের ঝোল তো হয়ে গেছে, কচু আলু মাছ। আর এই যে বন্ধুরা ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি, এখনও বন্ধুরা দেরি আছে যদিও। তো বন্ধুরা এই যে সোনামাকে পরীক্ষা দিয়ে এসেছি, এত রোদ এত গরম, মাথা যন্ত্রণা করছে। তোমাদের দাদাভাই তো রান্না করেছে, তোমরা তো জানোই। তো সোনামার খুব খিদে পেয়ে গেছে, ওকে এখন খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো, যাতে রাতেও পড়তে পারে। এই রোদে গরমে এসে শরীর খারাপ হচ্ছে বাচ্চাদের স্কুলে সব, তো ওই কারণে। চলো এই দেখো তোমরা, জোরে ফ্যান ছেড়েছি, শব্দ পাচ্ছ। এই যে ভাত দিয়েছি, মাছের ডিম, এইটা দিয়ে তো বন্ধুরা অনেকক্ষণ ভিডিও করিনি, কোনো খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিওই করিনি। ভাত তরকারি তো দেখলেই, তোমাদের দাদাভাই রান্না করেছিল, ওই জন্য আর কোনো ভিডিও করে দেখায়নি। এত মাথা যন্ত্রণা করছিল, রোদে থেকে এসে দুটো খেয়েই মতো শুয়েছিলাম, পুরো সন্ধ্যাবেলায় উঠেছি বন্ধুরা, একদম ভালো লাগছে না। এখন শোনা আমার কালকে পরীক্ষা নেই, তো বুধবার দিন আছে জিকে পরীক্ষা, ওই জন্য সোনামাকে এখন তোমাদের দাদাভাই বই নিয়ে বসিয়েছে। আমি বিছানাটা গুছাবো, জামা কাপড় এই যে দেখতে পাচ্ছ এগুলো সব ভাঁজ করবো বন্ধুরা। এই যে আছে এগুলো সব ভাঁজ হবে বন্ধুরা, গুছাবো। শরীরটা একদম ভালো লাগছে না, তো কী করবো বলো, ওই জন্য তোমাদের কোনো ভিডিও করতে পারিনি।
এইখানটায় খুব যন্ত্রণা করছিল বন্ধুরা, মাথা যন্ত্রণা করছিল প্রচুর পরিমাণে, শরীরটা ভালো লাগছিল না। রোদ রোদে গেছি এসছি, আর বাইরে এত পরিমাণে রোদ পড়েছে বার হওয়া যাচ্ছে না, কিন্তু কিছু করার নেই। তো মেয়ের পরীক্ষা, ওকে নিয়ে তো যেতেই হবে। তো চলো বন্ধুরা, রাতে তো কোনো রান্নাবান্না নেই, দুটো ভাত করবো শুধু, আর কিছুই না, তরকারি আছে। বিছানা টিছানা গুছিয়ে গিয়ে দুটো ভাত বসাবো। চলো। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরের মধ্যে, ভাত রান্না করব। তরকারি করেছিল তোমাদের দাদাভাই, ঝোল নেই বেশিরভাগ, মানে ঝোলই নেই তরকারিতে। মাছ আছে, তরকারি আছে, ঝোল নেই। তো ওইভাবে তো আর খাওয়া যায় না। তো ভাতে দুটো আলু দিয়ে দিয়েছি, আলু সিদ্ধ ভাত হচ্ছে, আর মাছ দিয়ে, মাছের তরকারি দিয়ে খাওয়াবে বন্ধুরা। এখন ভাত বসিয়েছি, চলো। এই দেখো বন্ধুরা, ভাত ফুটছে আমার। এটাকে একটু পরেই লাবিয়ে নেব, কেননা কলের জলে হচ্ছে, পুকুরের জল শেষ হয়ে গেছে, আনতে যেতে পারিনি আজকের, আর বিকালেও তো যাওয়া হয়নি, ওই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। তো বন্ধুরা, ভাত রান্না করে তো ঘরে এসেছি। ঘরে আসার পরে সোনাম্মা বই টই পড়ে নিয়ে বললো, মা একটু ভাত দাও, খেয়ে নি। আমি আর ভাত খাইনি, একটু মুড়ি খেয়েছি। তো তরকারি ছিল আর আলু ভাতে দিয়েছিলাম। তোমাদের দাদাভাই সোনাম্মা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে। তো বন্ধুরা, বিছানা তো করতে হবে, তো বিছানা করবো। সোনাম্মার আবার কালকে সকালে পড়া আছে, অনেকটাই রাত হয়ে গেছে, এখন ওই 10:30 মতন বাজে বন্ধুরা। আর প্রত্যেকটা দিন ওই 11টা, 11:30, 12টা বাজে ঘুমাতে ঘুমাতে। আর সকালবেলা ওই উঠতে প্রচণ্ড কষ্ট হয়, সোনাম্মাটা টেনে টেনে তুলতে না ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, সকালে করে পড়ায় আন্টি, তো ওই কারণে বন্ধুরা। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।